নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারত। আজ পঞ্চম দিন। শুরু করি। যতুগৃহ থেকে পালিয়ে এসে কয়েকটা দিন কেটে গেল বনে জঙ্গলে। পাণ্ডবরা বুঝতে পারলেন দুর্যোধন একবার যখন তাদের মেরে ফেলার চেষ্টা করেছেন, এরপরে আবারও নিশ্চয়ই সেই চেষ্টা করবেন। পাণ্ডবরা সংখ্যায় মোটে 5 জন, আর দুর্যোধনের 100 ভাই। তাছাড়াও অনেক সঙ্গী সাথী আর সৈন্য সামন্তও এখন তার অধীনে। সুতরাং এখন সরাসরি যুদ্ধ করা যাবে না, কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে। তারা তাদের পোশাক বদলে ফেললেন। বড় বড় গাছের ছাল দিয়ে একরকম পোশাক তৈরি হয়, তাকে বলে বলকল। মুনি ঋষিরা এই পোশাক পরেন। কুন্তী আর তার 5 ছেলে ওই পোশাক পরে নিলেন ছদ্মবেশ। এখন আর কেউ তাদের চিনতে পারবে না। ঘুরতে ঘুরতে এক সময় তারা উপস্থিত হলেন একটা নগরে। তার নাম একচক্রা। সেখানে এক ব্রাহ্মণের বাড়িতে তারা আশ্রয় পেলেন। জঙ্গলে তবু হরিণ শিকার আর ফলমূল জোগাড় করে খাবার জুটত, শহরে কি হবে? 5 রাজপুত্র রোজ ভিক্ষে করতে বেরোতে লাগলেন। 5 জনই মহাবীর, কিন্তু ব্রাহ্মণ সেজে থাকতে হচ্ছে বলে ভিক্ষে করতেও কোনো লজ্জা নেই। দিনের শেষে যুধিষ্ঠির ভিক্ষে পাওয়া চাল, ডাল, গম সব দিয়ে দেন কুন্তীর কাছে। কুন্তী নিজে রান্না করে খাবারটা 2 ভাগ করে নিয়ে 1 ভাগ প্রথমেই রাখেন ভীমের জন্য, আর বাকি 1 ভাগকে আবার 5 ভাগ করে নিজেরা খেয়ে নেন। ভীমের বড় চেহারা, তাই তার বেশি খাবার লাগে। সব সময় তার পেটে খিদের আগুন জ্বলে, সেই জন্য তার আর এক নাম বৃকোদর। বৃকো মানে আগুন। আর যেদিন ভিক্ষে করে শুধু ফলটল পাওয়া যায়, রান্নার কিছু নেই, সেদিন মা তার ছেলেদের বলেন, নিজেরাই ভাগ করে নিয়ে নাও। এইভাবে তো কেটে গেল কয়েকদিন। একদিন কুন্তী শুনতে পেলেন একটা ঘরে কারা যেন কান্নাকাটি করছে। তিনি তখন কান পেতে শুনলেন যে ব্রাহ্মণের এই বাড়ি, তিনি আর তার স্ত্রী আকুলভাবে কাঁদছেন আর কি যেন বলছেন। ওদের 1 ছেলে আর 1 মেয়ে। সেই মেয়েটাও কাঁদছে, আর ছেলেটি খুব বাচ্চা, সে বারবার বলছে, তোমরা কাঁদছো কেন? ও মা, কি হয়েছে বলো না। তখন কুন্তী তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কাঁদছেন কেন? কিছু বিপদ হয়েছে? আমি কি আমাদের সাধ্য মতো আপনাদের সাহায্য করতে পারি? ব্রাহ্মণ তখন বললেন, আপনি আমাদের সাহায্য করতে চাইলেন, এতেই আমরা ধন্য হয়েছি, কিন্তু আমাদের যা বিপদ, তাতে সাহায্য করা আপনাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এই নগরটা একটা রাক্ষস দখল করে রেখেছে। সে এতই শক্তিশালী যে তাকে দূর করার ক্ষমতা আমাদের নেই। সে একটা নিয়ম করেছে যে প্রতিদিন একটা বাড়ি থেকে 1 জন মানুষকে পাঠাতে হবে তার কাছে, তাকে সে খাবে। যে পরিবার এই নিয়ম ভাঙবে, সে এসে সেই পরিবার একেবারে ধ্বংস করে দেবে। আজ আমাদের পালা পড়েছে, যেতে একজনকে হবেই। বাবা মায়ের বদলে আমাদের প্রিয় কন্যাটি যাবে বলে জেদ ধরেছে। সব শুনে কুন্তী বললেন, আপনারা এজন্য চিন্তা করবেন না। আপনাদের ছেলেটি খুবই ছোট, আর মেয়েটিও বেশি বড় নয়। আপনারা স্বামী স্ত্রী চলে গেলে সংসার নষ্ট হয়ে যাবে। আমার তো 5টি ছেলে, আমি তাদের একজনকে পাঠাচ্ছি। ব্রাহ্মণ অমনি না না করে বলে উঠলেন, না না, তা হয় না। আপনারা আমাদের অতিথি, আমাদের জন্য আপনাদের এত বড় ক্ষতি। কুন্তী কিছুই শুনলেন না। তিনি ভীমকে পাঠাবেন ঠিক করলেন। তা শুনে যুধিষ্ঠির খুবই আপত্তি জানালেন, কারণ বিপদে আপদে ভীমই তাদের প্রধান ভরসা। ভীম কিন্তু মায়ের কথা মেনে নিতে রাজি। শুধু মানুষ নয়, সঙ্গে বেশ কিছু খাবার দাবারও পাঠাতে হয় রাক্ষসের জন্য। সে থাকে এক পাহাড়ের উপরে, তার নাম বক রাক্ষস। ভীম সকালবেলা সেখানে উপস্থিত হয়ে রাক্ষসকে দেখতে পেলেন না।
2-4 বার তার নাম ধরে ডেকেই ভীম সেই সব খাবার নিজেই খেতে শুরু করে দিলেন। একটু পরেই প্রকাণ্ড চেহারার সেই রাক্ষস ভীমকে খাবার খেতে দেখে রেগে গিয়ে হুঙ্কার দিল। ভীম গ্রাহ্যই করলেন না। রাক্ষস কাছে এসে ভীমের পিঠে চপেটাঘাত করতে লাগলো। তবুও ভীম তার দিকে ফিরেও তাকালেন না। খাবার শেষ হয়নি যে। রাক্ষস তখন একটা গাছ উপড়ে এনে ধেয়ে এলো ভীমের দিকে। ভীম তখন খাবারের ঝুড়িটা একেবারে খালি করে ফেলেছেন। বেশ একটা তৃপ্তির ঢেকুর তুলে এবার তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আয়, যুদ্ধ করবি? এই রাক্ষসটা হিড়িম্ব রাক্ষসের চেয়েও বড়। এই রাক্ষসরা অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে জানে না। এরা একটা গাছ তুলে গদার মতো করে নেয়, কিংবা খালি হাতেই লড়াই করতে আসে। ভীমও এক টানে গাছ উপড়ে তুলে ফেলতে পারেন, আর তার গায়ের জোরও সাংঘাতিক। কিছুক্ষণ গাছে গাছে পেটাপিটির পর শুরু হলো হাতাহাতি। প্রায় সমানে সমানে যুদ্ধের পর একবার ভীম বক রাক্ষসকে মাথার উপর তুলে বনবন করে ঘুরিয়ে দারুণ জোরে আছাড় মারলেন। তাতেই সে শেষ। বক রাক্ষসের বাড়িতে তার বউ, ছেলে মেয়ে আরো অনেক লোক থাকে। তারা এই কাণ্ড দেখে ভয়ে সিঁটিয়ে গেছে। ভীম তাদের বললেন, আজ থেকে তোমরা আর মানুষ খাবে না, এই প্রতিজ্ঞা করো, তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না, নইলে কিন্তু আবার এসে সবাইকে শেষ করে দেব। একচক্রা নগরীর সব মানুষ রাক্ষসের ভয় থেকে মুক্ত হয়ে গেল, কিন্তু ভীমের কথা কেউ জানল না। কেটে গেল আরো কিছুদিন। একদিন কুন্তী তার ছেলেদের ডেকে বললেন, দেখ, এই জায়গাটা আর ভালো লাগছে না, একঘেয়ে হয়ে গিয়েছে। লোকে ভিক্ষেও তো কম দিচ্ছে দেখছি, অন্য কোথাও যাবি? মাতৃভক্ত ছেলেরা সঙ্গে সঙ্গে রাজি। বেরিয়ে পড়লেন পরদিনই। এর মধ্যে কুন্তী এক অতিথি ব্রাহ্মণের কাছে পাঞ্চাল দেশ সম্পর্কে অনেক গল্প শুনেছিলেন। সেই জন্য ঠিক হলো সেখানেই যাওয়া যাক। খুব বেশি দূরেও নয়। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেলেন এবং এক কুমোরের বাড়িতে আশ্রয় নিলেন। কয়েকদিন পর ওরা দেখলেন দলে দলে মানুষ পথ দিয়ে চলেছে একই দিকে। কোথায় যাচ্ছে এরা? একজন পথিকের সঙ্গে যুধিষ্ঠিরের কথা হলো। জানা গেল যে সেই দেশের রাজকন্যার স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে। বহু দেশ থেকে বহু মানুষ আসছে, বিরাট উৎসব হবে। ব্রাহ্মণদেরও আমন্ত্রণ জানিয়েছেন রাজা। পাণ্ডব ভাইরা তো ব্রাহ্মণ সেজেই আছেন, তাই তারা ঠিক করলেন তারাও যাবেন সেই উৎসব দেখতে। এর মধ্যেই জানা গিয়েছে যে সেই রাজকন্যার নাম দ্রৌপদী, আর তার ভাই ধৃষ্টদ্যুম্ন। এদের জন্ম সাধারণভাবে হয়নি। এরা দুজনেই অলৌকিকভাবে উঠে এসেছেন যজ্ঞের আগুন থেকে। ধৃষ্টদ্যুম্ন মহাবীর এবং দ্রৌপদীর মতো রূপসী আর ভূভারতে নেই। উৎসব আসরটি দারুণ জমকালোভাবে সাজানো, সবদিকে ফুলের সুগন্ধ। এক পাশে বসেছেন বহু রাজা ও রাজকুমার, অন্য পাশে ব্রাহ্মণ, পুরোহিত ও ঋষি, আর এক পাশে এদেশের মহারাজ ও বিশিষ্ট জনেরা। এত সব রাজা রাজড়ার মধ্যে কার গলায় বড়মাল্য দেবেন দ্রৌপদী? সেই জন্য একটা অস্ত্র পরীক্ষার ব্যবস্থা হয়েছে। একটা ধনুক ও কয়েকটা বাণ রাখা আছে, আর অনেক উপরে রয়েছে এক গোল যন্ত্র। তারও উপরে একটা জিনিস, যিনি ওই ধনুকে ছিলা পরিয়ে 5টি বাণ চালিয়ে ওই যন্ত্রের গোল ফুটোর মধ্যে দিয়ে জিনিসকে বিদ্ধ করে মাটিতে নামিয়ে আনতে পারবেন, তাকেই বরণ করবেন দ্রৌপদী। যে জিনিসটা বিদ্ধ করতে হবে সেটা কি? মহাভারতে তা লেখা নেই। গল্প বলার সময় সৌতি ভুলে গিয়েছেন। পরে অনেকে বানিয়েছেন যে ওটা ছিল হিরে মুক্তোয় তৈরি একটা নকল মাছ। হতেও পারে। বেশ কিছুক্ষণ নাচ গান হওয়ার পর এলো সেই শুভক্ষণ। ধৃষ্টদ্যুম্ন তার বোনকে সঙ্গে করে এনে সমবেত রাজন্যবর্গকে শুনিয়ে দিলেন দ্রৌপদীকে জয় করার শর্ত। তারপর এক এক করে বলতে লাগলেন রাজাদের নাম আর পরিচয়। সে তালিকা শেষই হতে চায় না। এই রাজাদের মধ্যে রয়েছেন দুর্যোধন ও তার অনেক ভাই,
কর্ণ ও অন্য বীরেরা এবং বলরাম, তার ভাই কৃষ্ণ ও যদু বংশের আরও অনেকে। আমাদের গল্পে কৃষ্ণ বলরামকে আগে দেখিনি। কুন্তী কৃষ্ণ বলরামদের পিসি হন। সেই সম্পর্কে পাণ্ডবরা এদের পিস্তুত ভাই, কিন্তু এতদিন ওদের দেখা হয়নি। যতটা শোনা গিয়েছিল, দ্রৌপদী যেন তার চেয়েও বেশি সুন্দর, ঠিক যেন আগুনের শিখা। এরপর শুরু হলো পরীক্ষা। এ পরীক্ষা যে কত কঠিন তা আগে বোঝা যায়নি। বড় বড় রাজারা এই বিশাল ধনুকে গুণ পড়াতেই পারলেন না। চেষ্টা করতে গিয়ে অনেকে আছাড় খেয়ে পড়ে গেলেন, অনেকের জামা কাপড় ছিঁড়ে গেল। মনে হলো কেউই এটা পারবেন না। তখন উঠে দাঁড়ালেন কর্ণ। ব্রাহ্মণদের মধ্যে লুকিয়ে বসে থাকা পাণ্ডবরা তাকে চিনতে পেরেই ভাবলেন, ইনি ঠিকই পারবেন। অন্য অনেক রাজাও ভাবলেন, ইনিই লাভ করবেন কন্যা রত্নটি। কর্ণ এসে অনায়াসে সে ধনুকে জ্যা পরিয়ে তীর হাতে নিলেন। দ্রৌপদী তখন বলে উঠলেন, আমি সুতপুত্রকে বরণ করব না। অপমানে রাগে কর্ণ আকাশের দিকে তাকিয়ে একবার সূর্যকে দেখলেন, তারপর ফিরে গেলেন মুখ নিচু করে। আর কেউ পারছেন না দেখে উঠে এলেন অর্জুন। ঠিক কর্ণেরই মতো তিনি ধনুকে জ্যা পরালেন অনায়াসে। তারপর 5টি বাণে যন্ত্রভেদ করে সেই জিনিসটি নামিয়ে আনলেন নিচে। দ্রৌপদী মালা পরিয়ে দিলেন তার গলায়। তারপর মহা কোলাহল শুরু হয়ে গেল। একদল বললেন, স্বয়ংবর সভায় শুধু ক্ষত্রিয়রাই অংশ নিতে পারে, এই বামুনের তো কোনো অধিকার নেই। এত সব রাজাকে ডেকে এনে অপমান করা হয়েছে। আর একদল বললেন, ব্রাহ্মণেরা সব পারে, সব কিছুতেই তাদের অধিকার আছে। ক্ষত্রিয়ের দল তেড়ে এলেন অর্জুনদের দিকে। এ রাজ্যও তারা ধ্বংস করে দিতে চান। এত রাজা একসঙ্গে, তাদের বিরুদ্ধে কে লড়াই করবে? ভীম তুলে আনলেন একটা বড় গাছ। অর্জুন হাতে নিলেন তীর ধনুক। 2 ভাই অন্যদের আড়াল করে দাঁড়ালেন। অর্জুন বললেন, আপনারা ভয় পাবেন না, দূরে দাঁড়িয়ে দেখুন কি হয়। এই 2 ভাইয়ের বীরত্বের সামনে দাঁড়াবার ক্ষমতা কারও নেই। একে একে সবাই কুপকাত হতে লাগলেন। আর কর্ণ, তার মতো এত বড় বীরও হেরে গেলেন। কর্ণও প্রথমে যুদ্ধ শুরু করেছিলেন। এক সময়ে অর্জুনের একেবারে কাছে এসে পড়ে বললেন, হে দ্বিজ, তুমি সত্যিকারের কে? তোমার তীর চালনা দেখে মনে হচ্ছে তুমি স্বয়ং রাম কিংবা সূর্য কিংবা সাক্ষাৎ ভগবান বিষ্ণু। অর্জুন বললেন, না না, আমি রামটামের মতো অত বড় কেউ নই। আমি এক ব্রাহ্মণ, গুরুর কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছি। আসুন যুদ্ধ করি। কর্ণ বললেন, না, আমি ব্রাহ্মণদের সঙ্গে যুদ্ধ করি না। তিনি যুদ্ধক্ষেত্র থেকে সরে গেলেন। এরা পরস্পর 2 ভাই, কিন্তু কেউ কাউকে চিনলেন না। কৃষ্ণ তার দাদাকে বললেন, ওই যে 2 জন যুদ্ধ করছে, ওরা নিশ্চয়ই ভীম আর অর্জুন। এরকম বীর আর কে হবে? শুনেছিলাম বটে যতুগৃহে ওরা পুড়ে মরেনি। কৃষ্ণ তখন সকলের মাঝখানে এসে বললেন, আপনারা থামুন থামুন। এই ব্যক্তি সব নিয়ম মেনে ধর্ম অনুসারে শর্ত পূরণ করে রাজকুমারীকে লাভ করেছেন, তাতে আপনারা আপত্তি করছেন কেন? কৃষ্ণের কথায় থামল যুদ্ধ। রাজারা ফিরে যেতে লাগলেন। নববধূকে সঙ্গে নিয়ে 5 ভাই চললেন মাকে সুসংবাদ জানাতে। বাড়িতে পৌঁছে ভীম আর অর্জুন মজা করে বললেন, মা দেখো, আজ ভিক্ষে করে কি এনেছি। কিছু একটা জিনিস ভেবে কুন্তী ঘরের ভিতর থেকে বললেন, যা এনেছ তোমরা 5 জনে ভাগ করে নাও। তারপরই মেয়েটিকে দেখতে পেয়ে তিনি যেমন লজ্জা পেলেন, তেমন ধর্মভয়ও হলো। এ কি বললেন তিনি? তারপরই তিনি ছেলেদের বললেন, যা বলে ফেলেছি বলেছি, এখন তোমরা যে কোনো একজন ভাই এই মেয়েটিকে বিয়ে করো। যুধিষ্ঠির সবচেয়ে বড়। যুধিষ্ঠির, এমনকি অর্জুন, 5 ভাইয়ের কেউই দ্রৌপদীকে বিয়ে করতে রাজি হলেন না। তারা কোনোদিন মায়ের কোনো কথা অমান্য করেননি। মাতৃবাক্য কখনো মিথ্যে হতে পারে না।
তাহলে কি হবে? দ্রৌপদীকে ফেরত দিয়ে আসাও রীতিবিরুদ্ধ। সে রাতে আর কিছু মীমাংসা হলো না। যা সামান্য খাবার ছিল তাই খেয়ে শুয়ে পড়লেন সবাই। খাট বিছানা তো নেই, ভূমি শয্যায় শয়ন। দ্রৌপদীও শুয়ে পড়লেন কুন্তির পায়ের কাছে। ধৃষ্টদ্যুম্ন চুপি চুপি এসে দেখে গিয়েছিলেন এই ব্রাহ্মণেরা কোথায় থাকেন। রাজাকে সেই খবর দিতে রাজা তার দূত এবং রথ পাঠিয়ে সকলকে নিয়ে এলেন রাজবাড়িতে। স্বয়ংবর সভার পর তো ধুমধাম করে বিয়ের উৎসব করতে হবে। তিনি যুধিষ্ঠিরকে ডেকে কবে অর্জুনের সঙ্গে বিয়ের ব্যবস্থা হবে তা জানতে চাইলেন। তখন যুধিষ্ঠিরকে বলতেই হলো নিদারুণ সংবাদটি। মা বলেছেন 5 জনকে ভাগ করে নিতে, তাহলে 5 ভাইকেই একসঙ্গে বিয়ে করতে হবে এই রাজকন্যাকে। অর্জুন একা বিয়ে করতে রাজি নয়। এ কথা শুনে রাজা দ্রুপদের বুকে যেন বজ্রাঘাত হলো। এ কি অসম্ভব কথা! এক পুরুষের অনেক বউ থাকতে পারে, কিন্তু এক নারীর তো একাধিক স্বামী থাকতে পারে না। এ নিয়ে হুলস্থুল পড়ে গেল। এর মধ্যে এসে পড়লেন মহাঋষি বেদব্যাস। এই কাহিনীতে মাঝে মাঝেই তাকে দেখা যাবে। এটা বেশ মজার ব্যাপার। তিনি মহাভারত লিখেছেন, আবার তিনি অন্যতম প্রধান চরিত্র। বেদব্যাস সব শুনে বললেন, এক নারীর একাধিক স্বামী সাধারণত হয় না বটে, তবে আগে 2-1 বার এরকম হয়েছে, এখনো হতে পারে, তাতে দোষ নেই। এত বড় ঋষির কথা কে অমান্য করবে? তাছাড়া তিনি যখন বিধান দিয়েছেন তাহলে নিশ্চয়ই অধর্ম হবে না। মন্ত্র পড়ে 5 বার 5 রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল দ্রৌপদীর। এদিকে হয়েছে কি, এতদিন পাণ্ডবরা জীবিত না মৃত তাই জানত না অনেকে। এখন সব জানাজানি হয়ে গিয়েছে। তাতে আবার বুকে জ্বালা ধরে গেল দুর্যোধনের। পাণ্ডবরা বেঁচে আছেন তো বটেই, দ্রৌপদীকেও তারা জয় করে নিয়েছেন। চতুর্দিকে তাদের সুনাম। এখন কি তারা ফিরে এসে রাজ্য চাইবেন? কিছুতেই তাদের রাজ্য দেওয়া হবে না। যেমন ভাবে হোক ওদের মেরে ফেলতেই হবে। আগে মারতে হবে ভীমকে। তিনি না থাকলেই দুর্বল হয়ে যাবেন পাণ্ডবরা। কিন্তু ভীষ্ম, দ্রোণ, বিদুররা এসে রাজা ধৃতরাষ্ট্রকে বোঝালেন, দুর্যোধনের দুর্বুদ্ধির কথা মোটেই শোনা উচিত নয়, বরং পাণ্ডবদের এখন ফিরিয়ে আনা উচিত। রাজ্য 2 ভাগ করে তাদের 1 ভাগ দিয়ে দিলেই তো হয়, তাতে ঝগড়া মিটে যায়। ধৃতরাষ্ট্র এই উপদেশ মেনে নিয়ে বিদুরকে বললেন, তুমি যাও, ওদের সমাদর করে নিয়ে এসো। পাণ্ডবরা ফিরে আসার পর সারা রাজ্যে আনন্দের স্রোত বয়ে গেল। পথের দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভ্যর্থনা জানালো তাদের। পাণ্ডবরাও রাজসভায় এসে প্রণাম করলেন গুরুজনদের। বিশ্রাম টিশ্রাম নেওয়ার পর তাদের আবার ডাকলেন ধৃতরাষ্ট্র। যুধিষ্ঠিরকে বললেন, বৎস কৌন্তেয়, কুন্তির ছেলে বলেই এই নাম, তোমরা এই রাজ্যের অর্ধেক নাও আর খাণ্ডব প্রস্থে গিয়ে রাজত্ব করো। তাহলে আর দুর্যোধনের সঙ্গে তোমাদের ঝগড়া হবে না, তোমরা শান্তিতে থাকো। জ্যাঠামশাইয়ের এই কথা শুনে খুশিই হলেন পাণ্ডবরা। ধৃতরাষ্ট্রের পা ছুঁয়ে তারা যাত্রা করলেন এবং অরণ্য পেরিয়ে পৌঁছে গেলেন খাণ্ডব প্রস্থে। সেখানকার প্রধান নগরীর নাম ইন্দ্রপ্রস্থ। সেটাই হলো পাণ্ডবদের রাজধানী। ইন্দ্রপ্রস্থ নগর এমনিতেই বেশ সুন্দর। পাণ্ডবরা সাজিয়ে গুছিয়ে তাকে আরও সুন্দর করে তুললেন। যুধিষ্ঠির এখন আর রাজকুমার নন, তিনি এখন রাজা। চতুর্দিকে ছড়িয়ে গেল তার সুনাম। সমস্ত রকম মানুষের সঙ্গেই তার সুমিষ্ট ব্যবহার, আর ভুলেও একটাও মিথ্যে বলেন না। 4 ভাই তার খুব অনুগত, আর দ্রৌপদী সকলের সঙ্গে সমান ব্যবহার করেন। এর মধ্যে অর্জুন একবার বেরোলেন ভ্রমণে। অনেক অরণ্য, অনেক রাজ্য ঘুরতে ঘুরতে তিনি এসে পৌঁছলেন প্রভাসে। সেখানে দেখা হলো কৃষ্ণর সঙ্গে। কৃষ্ণ অর্জুনকে নানা রকম খাতির যত্ন ও আপ্যায়ন করলেন। সেখানেই দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল। কৃষ্ণ তার বন্ধুকে নিয়ে গেলেন রৈবতক পাহাড়ে। সেখানে দিনের পর দিন নানান রকম গল্প ও গান বাজনা শুনে চমৎকার সময় কাটতে লাগলো।
তারপর তারা এলেন দ্বারকায়। এখানে বলরাম ও আরও অনেকে উৎসবে মেতেছিলেন। অর্জুনরাও যোগ দিলেন তাতে। এখানেও নাচ গান হলো খুব। কিছুদিন পর কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে বিয়ে হলো অর্জুনের। এবার তো নিজের রাজ্যে ফিরতে হবে। অর্জুনের সঙ্গে সুভদ্রা ছাড়াও কৃষ্ণ, বলরাম ও আরও অনেকে চলে এলেন ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠির সকলকে অভ্যর্থনা করলেন আন্তরিকভাবে। সুভদ্রাকে দেখে দ্রৌপদী প্রথমে একটু রাগ করলেন বটে অর্জুনের উপর, তারপর নিজের বোনের মতন মেনে নিলেন। যুদ্ধ বিগ্রহ কিছু নেই, এখন প্রতিদিনই উৎসব, আনন্দ আর ফুর্তি। বলরামের এসব খুবই পছন্দ। তবে বলরামকে একসময় সদলবলে ফিরে যেতে হলো, কিন্তু কৃষ্ণ তার বন্ধুকে ছেড়ে যেতে চাইলেন না। দ্রৌপদীর সঙ্গেও তার খুব ভাব। একদিন অর্জুন তার বন্ধুকে বললেন, কদিন ধরে কি সাংঘাতিক গরম পড়েছে দেখেছ? যমুনার ধারে একটা সুন্দর জায়গা আছে, এখন সেখানে বেড়াতে গেলে কি হয়? কৃষ্ণ বললেন, আমিও তো সেই কথাই ভাবছিলাম। পরদিনই প্রচুর খাদ্য পানীয় নিয়ে যাত্রা করা হলো যমুনা তীরে। সুভদ্রা আর দ্রৌপদী ছাড়াও আরও অনেক নারী পুরুষ গেলেন সঙ্গে। সেখানে যার যা খুশি তেমন আনন্দে মেতে উঠলেন। গুরুজনরা কেউ নেই, তাই মেয়েদেরও যে কোনো খাদ্য পানীয় নিতে বাধা নেই। কেউ জঙ্গলের মধ্যে, কেউ নদীতে নেমে মাতামাতি করতে লাগলেন। কৃষ্ণ আর অর্জুনও উপভোগ করতে লাগলেন সব কিছু। এক সময় এক দীর্ঘকায় ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত। তার মাথায় জটা, মুখ দাড়ি গোঁফে ঢাকা, জলজল করছে দুই চোখ। তাকে দেখেই কৃষ্ণ আর অর্জুন উঠে দাঁড়িয়ে হাত জোড় করলেন। সেই ব্রাহ্মণ বললেন, আমার সবসময় খিদে পায়, আমি অনেক কিছু খাই, তোমরা আমার খাবারের ব্যবস্থা করো। ওরা দুজন বললেন, আপনি কি খেতে চান বলুন, আমরা নিশ্চয়ই তা জোগাড় করব, যে কোনো খাদ্য। সেই ব্রাহ্মণ আসলে কোনো মুনি বা ঋষি নন, আগুনের একজন দেবতা আছেন, তার নাম অগ্নিদেব। ইনি সেই দেবতা। সব পুজো কিংবা যজ্ঞেই প্রচুর ঘি দেওয়া হয়। অত ঘি খেতে খেতে অগ্নির অরুচি রোগ হয়েছে, যাকে বলে অগ্নিমান্দ। সেই অসুখ সারাবার জন্য তিনি খান্ডব নামে গোটা বনটা খেয়ে ফেলতে চান। সেই জঙ্গলের সব গাছপালা পশু পাখি খেলে তার পেট আবার ঠিক হবে। কৃষ্ণ আর অর্জুন প্রথমে অবাক হলেন। অগ্নি একটা জঙ্গল খেতে চান, তার জন্য অন্যের সাহায্যের কি দরকার? আগুন তো ইচ্ছে করলেই যে কোনো জঙ্গল কিংবা নগর পুড়িয়ে দিতে পারে। অগ্নি বললেন, এই জঙ্গলে নাগদের এক রাজা তক্ষক তার ছেলে মেয়েদের নিয়ে থাকেন। তিনি আবার দেবতাদের রাজা ইন্দ্রের বন্ধু। সেই জন্যেই অগ্নি এই জঙ্গলে গেলেই ইন্দ্র এমন বৃষ্টি ঢালতে শুরু করেন, তখন অগ্নির আর কোনো তেজ থাকে না। সুতরাং ইন্দ্রের সঙ্গে যুদ্ধ না করে খান্ডব বনের কিছু ক্ষতি করা যাবে না। অর্জুন খুব বড় বীর ঠিকই, কিন্তু ইন্দ্র তো দেবতা, তার সঙ্গে যুদ্ধ করা কি সোজা কথা? অর্জুন এবং কৃষ্ণ তবু রাজি হলেন। তারা অগ্নিদেবকে বললেন, আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করতে রাজি আছি, কিন্তু আমাদের সেরকম অস্ত্র তো নেই। অগ্নি তখন অর্জুনকে দিলেন গান্ডীব নামে ধনুক আর একটা তুনীর, যেটার নাম অক্ষয় তুনীর, অর্থাৎ যার তীর কখনো ফুরোয় না, এবং পেলেন দারুণ একটা রথ। আর কৃষ্ণ পেলেন সুদর্শন চক্র। এই চক্রটার এমনই ক্ষমতা যে নিমেষের মধ্যে শত্রুকে বধ করে আবার ফিরে আসবে কৃষ্ণেরই কাছে। এই সব অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কৃষ্ণ আর অর্জুন অগ্নিদেবকে বললেন, এবার আপনি শুরু করুন, আমরা আপনার পার্শ্বরক্ষা করছি। শুরু হলো খান্ডব দাহন। অত বড় একটা বন, বহু রকম গাছ ও পশু পাখি থাকে সেখানে। হঠাৎ আগুন লাগায়, দারুণ ভয় পেয়ে ছোটাছুটি করতে লাগলো পশু পাখিরা। অর্জুন আর কৃষ্ণ তীর চালিয়ে তাদের ফেরত দিতে লাগলেন আগুনের দিকে। সেখানে তারা মরতে লাগলো দলে দলে। স্বর্গের দেবতা ইন্দ্র খান্ডব বনে অগ্নিকাণ্ডের খবর জেনে তার বন্ধু তক্ষককে বাঁচাবার জন্য বর্ষণ শুরু করে দিলেন।
দাউ দাউ করে জ্বলছে আগুন, আর উপর থেকে পড়ছে বৃষ্টি। তার ফলে সমস্ত অঞ্চল ধোঁয়ায় ধোঁয়াক্কার। কিছুই দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে শত শত জীবজন্তুর আর্তচিৎকার। এরই মধ্যে কৃষ্ণ আর অর্জুন তীর ছুঁড়ে ছুঁড়ে মেঘ সরিয়ে দিতে লাগলেন। মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার আসছে মেঘ, কিন্তু এই সব মেঘ থেকে বর্ষণেও আগুনের তেজ একটুও কমছে না। তখন ইন্দ্র কৃষ্ণ আর অর্জুনের উপর নানা রকম সাংঘাতিক অস্ত্র বর্ষণ করতে লাগলেন। অন্য আরও অনেক দেবতাও অস্ত্র নিয়ে দাঁড়ালেন তার পাশে। চলতে লাগলো আকাশের দেবতা আর পৃথিবীর দুটি মাত্র মানুষের সাংঘাতিক যুদ্ধ। অবশ্য কৃষ্ণকে পরে অনেকে স্বয়ং ভগবান বলে মেনে নিয়ে পুজো করে, কিন্তু সেই সময় তো তিনি এসব কিছু নন, মানুষ। কয়েকদিন ধরে ঘোর যুদ্ধ চলল। ইন্দ্র ও দেবতারা সমানভাবে অস্ত্রবর্ষণ ও জলবর্ষণ করে যেতে লাগলেন, আর কৃষ্ণ আর অর্জুনের সহায়তায় আগুনও নিভল না, অরণ্য দগ্ধ হতে লাগল। তারপর একসময় দৈববাণী হলো। তখনকার দিনে মাঝে মাঝে দৈববাণী হতো, কে বলতেন তাকে দেখা যেত না। সেই দৈববাণীতে বলা হলো, হে দেবরাজ, এই যুদ্ধ বন্ধ করো। কৃষ্ণ আর অর্জুনের এমনই পরাক্রম যে ওদের কেউ কখনো হারাতে পারবে না, আর তোমরাও পরাজিত হবে না। তাহলে এই যুদ্ধ কতদিন চলবে? হে ইন্দ্র, তোমার বন্ধু তক্ষক এই বনে এখন নেই, অন্য কোথাও গিয়েছেন, সুতরাং তার কোনো ক্ষতি হয়নি। এ কথা শুনে ইন্দ্র অস্ত্র সংবরণ করলেন, দেবতারাও ফিরে গেলেন। টানা 15 দিন ধরে চলল এই অগ্নিকাণ্ড। শুধু তক্ষকের ছেলে অশ্বসেন কোনো ক্রমে পালিয়ে যেতে পেরেছিল, আর ময় নামে এক নিরীহ দৈত্য আর 4টি পাখির ছানা বেঁচে গেল। অত বিশাল খাণ্ডববন ধ্বংস হয়ে গেল একেবারে। গাছ আমাদের নীরব বন্ধু। কৃষ্ণ আর অর্জুন কেন ওইসব গাছ পুড়িয়ে দিতে সাহায্য করলেন? সেই জঙ্গলের কত প্রাণী কি বিভৎসভাবে পুড়ে মরল। অগ্নির বধ হজম হয়েছে বলে বড় একটা জঙ্গলকে খেয়ে ফেলতে হবে? কৃষ্ণ আর অর্জুন রাজি হলেন কি অগ্নি দেবতার অভিশাপের ভয়ে, নাকি ওর কাছ থেকে ভালো ভালো অস্ত্র পাওয়া যাবে এই আশায়? গল্পের এই জায়গাটা আমার মতো অনেকেরই পছন্দ হয় না। আজ এই পর্যন্ত। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার কথা, আমি শুনতে চাই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।